হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কিছু কিছু প্রবলেম সলভ করা যায়। আমরা ডিজাইন করতে গেলে কিছু কিছু সমস্যায় পড়ি। যারা পুরাতন তাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হলেও যারা নতুন, যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য অনেক সময় এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন আপনি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করবেন, অনেক সময় সেই ছবিটা ওয়েব ফাইলে ডাউনলোড হয়, যেটা ফটোশপে ওপেন করতে আমরা একটু বিড়ম্বনার ভিতর। অনেক সময় আমরা ওই ছবিটা স্কিপ করে আরেকটা ছবি ডাউনলোডের দিকে চলে যাই, বাট আমার ওইটাই লাগবে এমন একটা অবস্থা। সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, অথবা ছবি চেঞ্জ করে অন্য কোনো ছবি দিয়ে কাজগুলো কন্টিনিউ করি। আমি আজকে দেখাবো কিভাবে আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনি যেইটাই চয়েস করবেন ওইটা ওয়েব ফাইল হলেও আপনি কাজ করতে পারবেন। সেই সাথে আরেকটি ঝামেলা থাকে, ইন্ডেক্স ফাইল। অনেক সময় ফাইলটা ওপেন করার পরে আমরা দেখি যে ইন্ডেক্স, সারাদিন মুভ টুল ধরে টানলেও সেটা আমাদের ডিজাইনের যে এরিয়াতে নিতে পারি না। আজকের ভিডিওতে আমরা এই দুইটা প্রবলেম সলভ করে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। যে ছবিটা আপনি দেখছেন, দেখেন এই লেয়ারের দিকে একটু খেয়াল করলে দেখবেন এটা ইন্ডেক্স আকারে আছে। এখন আমি নতুন পাশে একটা আর্টবোর্ড নিয়েছি। আমি এখন মুভ টুল দিয়ে এই ছবিটা এই আর্টবোর্ডের উপরে এনে রাখবো। দেখেন আমি ছবিটার উপরে গেলাম, মাউসটা ড্র্যাগ করে ধরে যখনই আর্টবোর্ডের উপর ছাড়বো, দেখেন একটা ক্রস বাটন। এইটা অনেক সময় হয়, আপনাদের হয় কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এটার কি কোনো সমাধান আছে? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। কিভাবে? খুব ইজিলি এইটা আমরা ইন্ডেক্স ফাইলকে অন্য যে কোনো ফাইলে কনভার্ট করতে পারি। কীভাবে করব? আমরা যাব ইমেজ মেনুতে, যাওয়ার পরে এখান থেকে মুড নামে যে অপশনটা আছে, মুডের থেকে দেখেন ইন্ডেক্স কালার, এইটা আমরা 8GB কালার করে দিলেই দেখেন আমাদের এটা লেয়ারে পরিণত হয়েছে, লেয়ার অন। এখন যদি আমি মুভ টুলে ধরে এইটা জাস্ট এর উপর ছাড়ি, দেখেন আমাদের সেই ইমেজটাই চলে আসছে। যে আমরা ওয়েব ফাইল ডাউনলোড করে অনেক সময় ফটোশপে আনতে পারি না বা অন্য কোনো কাজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সরাসরি গুগলে যাই। দেখেন এই ইমেজটা আমি বের করে রাখছি, জাস্ট আমি এখান থেকে সেভ ইমেজেস, দেখেন ওয়েব ফাইল। যদিও এখন আপডেট ভার্সনে আপনার সরাসরি যদি আমি ওপেন করি তাহলে চলে আসবে। হ্যাঁ, দেখেন ঠিক আছে, আপডেট ভার্সনে সরাসরি চলে আসবে। বাট যারা একটু ওল্ড ভার্সন ইউজ করেন পিসির কনফিগারের কারণে, সেক্ষেত্রে আপনি এই ফাইলটা ইউজ করতে গেলে আপনাকে একটু কাজ করতে হবে। সেইটা মিনিমাইজ করি। আপনাকে যে ছবিটা আপনি কাজ করবেন ওই ছবিটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে ওপেন উইথ পেইন্ট নামে যে অপশনটা আছে এটাই যাবেন। যাওয়ার পরে দেখেন এইভাবে আসবে। এখান থেকে আপনি আবার ফাইল থেকে সেভ অ্যাজ করে নেবেন। জাস্ট এখান থেকে এক্সটেনশনটা একটু চেঞ্জ করে নেবেন, এখানে জেপিইজি সেভ দিলে আপনি একটা নাম দিলেন, সেভ। দেখেন এবার কিন্তু আমাদের সেম ফাইলটাই চলে আসবে কি মোডে, দেখছেন আমাদের আগের ফাইলটা হচ্ছে ওয়েব মোডে আসছে, আর বর্তমান যেটা আমি করলাম এটা হচ্ছে জেপিইজি। এইভাবে আপনি এই দুটো সমস্যার সমাধান করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।